মানুষের পেটে সাপের জন্ম, এটা নরমালি মানুষ বিশ্বাস করতে চাইবে না। তারপর আমার কাছে যেটা মনে হয়, মানুষের পেটে তো অনেক কিছু হয়, অনেক কিছু, বহুত কিছু হয়। এখন বিশ্বাস কে করুক আর না করুক বাবা, এটা তো বড় কথা না। বড় কথা আমি সাপের মা, আমার গর্ভে সাপ হয়েছিল। এখন কি তার কথা আপনার মনে পড়ে না? খারাপ লাগে না? সন্তান, মার খারাপ না লাগে পারে বাবা, কি যে বলো। আমি কালনাগের মা, আমার কালনাগেরটা সন্তান হয়েছিল। একটা মানুষ একটা সাপ জমক। বুঝিনি, আপনার গর্ভ থেকে জন্ম নিয়েছিল কালনাগ, কালনাগ? এটা কিভাবে সম্ভব? ও সেটা তো ঠাকুরের ইচ্ছা, কিন্তু কোনো মানুষের হাত না। কত আগের ঘটনা? অনেক আগের ঘটনা। আনুমানিক? ওই বাংলাদেশ স্বাধীনের 2-5 বছর তো চলে কি দেখি হবে আমি অত বলতে পারবো না। আচ্ছা, তখন আপনার গর্ভ থেকে দুইজন সন্তান জন্ম নিয়েছিল, একজন মানুষ একজন সাপ। একজন সাপ, দুইজন কি বেঁচে ছিল? একজন বেঁচে ছিল, 7 জন বেঁচে ছিল, আর মানুষজনটা মারা যায় 8 দিন পরে। আচ্ছা, মনুষ্য যে সন্তান সে মারা যায় 8 দিন পরে। 8 দিন আর পরে সাপ বেঁচে ছিল কতদিন? সাপ তো কিন্তু 3 বছর 3.5 বছর আগে গেছি, 4 বছর হতে গেল, তারপর বাঁচি আছে কি কি তা এটা তো বলতে পারবো না। মানুষের সাপে তারা জঙ্গলে দিয়ে আসা হবে। মানুষের কোন ধরনের চাপ? ওই নিয়ে যাবে কনে নাকি এক্সিবিশন না কি দেখি কয় জানি না। ওই ও আচ্ছা, প্রশাসন থেকে বা এক্সিবিশনের নামে সে হ্যাঁ। সাপকে নিয়ে যাবে? প্রশাসন না, এমনি ওই যে খাজা খানদালি যে পাগল ছাগলেরা আসে, হ্যাঁ হ্যাঁ, ওরাই থেকে। তারা নিয়ে যেতে চেয়েছিল। হ্যাঁ, তারপর কি করলেন? তার 2 দিন পরে আমি গরম জল রেখে আসি ওর। করমজল মানে সুন্দরবনের করমজল? গরম জল। সেখানে রেখে আসেন? হ্যাঁ এরপরে কি আপনার সাথে আর দেখা হয়েছে? হ্যাঁ, বেশ কয়েকবার গেছি আমি। করমজল আপনি গেলে দেখা পান? হ্যাঁ পাতাম তখন দেখা, এখন এই 4 বছরের কথা বলতে পারবো না। ও লাস্ট 4 বছর আর দেখা হয়নি? না, তা 4 আপনি- বছর পরেই নি এখনো হ্যাঁ। পূর্বমুখী। তারপর আর তার সঙ্গে কোনো যোগাযোগ আমার নেই। আচ্ছা, আপনি তো মানুষ আর সে তো ছিল সাপ, সাপ তার সাথে যোগাযোগ করতেন কিভাবে? করমজল আপনি গেলেন, তাকে কিভাবে ডাকতেন? ওর নাম ধরে ডাক দিতাম। নাম প্রথম ছিল? প্রথম দেবদাস। দেবদাস? দেবদাস ডাক দিলে কি কাছে আসতো? হ্যাঁ, কাছে আসতো। তারপরে যখন যেতাম তখন আর ডাকা লাগতো না, এক জায়গায় থাকতো। সেই দেবদাস মানে আপনার সন্তান কালনাগ, তাকে খাওয়াতেন কি? বুকের দুধ খাওয়াতাম, সে স্মৃতিও রেখেই গেছে আমার। কিভাবে? ও দুধ খেতে ছোট্ট ছোট্ট দাঁত তো খুসখুস করে ফুটিয়ে যেত। সেই স্তনে? হ্যাঁ, সেই স্মৃতিও আছে। আর কি আপনার দেখতে মন যায় না তাকে? হ্যাঁ অবশ্যই চাই, কিন্তু ধরেন আমি যদি আপনাকে নিয়ে সেই করমজলে যাই, যাবা তাহলে কি দেখা পাবো বলে মনে হয়? তা আমরা- বলতে, আমরা ওটা দেখতে বলতে পাবো? পারবো না, ওটা বলতে পারবো না। আপনার কি বিশ্বাস আপনি কি দেখতে পাবেন? ওটাও বলতে পারবো না। 4 বছর 3.5 বছর 4 বছর যায়নি, তা এখন কোথায় আছে কেমন আছে কি দিকে কি করে বলবো? আপনার কি মনে হয় এখনো কালনাগ বা সেই দেবদাস কি বেঁচে আছে? কি মনে হয়? সেটি বলতে পারবো না বাবা, এই কথা বলার সাধ্য আমার নেই, আমার কেন কারো নেই। আর এই জিনিসটা তো গোপন ছিল, এতদিন তো গোপন, লোকে জানতো এমনি উড়ু বাসন করে ছেলে সন্তানের বলতাম, কিন্তু বুদ্ধতম যে কথাগুলো তা তো সার্কুলার করিনি, আর করার কোনো আদেশও ছিল না। সাধক হয়েছেন কত বছর হলো? এই যে আপনার যে চুল, আমার তো মনে হয় বাংলাদেশে এত বড় জট বা চুল কারো নাই। তারপর আপনার যে বেশভূষা, তারপর আপনার যে এই যে পূজা অর্চনা, এটা তো নর্মালি বাংলাদেশে খুব কম মানুষ করে। যেমন আমরা দেখছি নরসিংহের পূজা এখানে। কিন্তু এই সাধনা আর কি তপস্যা কত বছর থেকে? কিন্তু মেলা কথা বা আমি ছোটকালের থেকে অন্যরকম আচ্ছা, বুঝতে শিখিনি, তখনই কলেরার আমলে রুগী দেখেছি। আমার এক পিসি ছিল, তার সন্তান আদি ছিল না, তার আদেশকৃতভাবে জল মাটি দিয়ে ট্রিটমেন্ট হতো। তারপর বুঝতে শেখার পরে সেই জায়গা থেকে বহুত বছর এই পথে আমি।